লুসনি লাগুনি কারো লুসনি। সরি আরে আরে দাঁড়ান, ওই দাঁড়ান, এই দাঁড়ান কইতাছি। এই মেয়ে গাড়ির সামনে দাঁড়াইছো কেন? সরে যাও। গাড়ির মধ্যে যে লোকটা আছে ওনার কোন বারে আমার মাথার মধ্যে একটা ঠোকা মার। এই জামাল ভাই কি হইছে? স্যার দেখেন না, রাস্তার একটা মেয়ে গাড়ির সামনে এসে দাঁড়াইছে, যাইতে দিচ্ছেন। ও বলতেছে ওনাকে আপনার সাথে কথা বলবো। এমনি ঝামেলার মধ্যে আছি, একটা মেয়েকে সামনে আসতে বলবো। এই এদিকে আসো। এই মেয়ে কি সমস্যা তোমার? আপনি গাড়ি থেকে তাড়াতাড়ি নামেন, নাই আমার মাথার মধ্যে একটা ঠোকা মারে। আচ্ছা ব্যাপার কি আবল তাবল কথা বলছো তুমি? আর এই কথা বলার জন্য তুমি গাড়ি থামিয়েছো? এই ড্রাইভার এই চলো। না আমি কোথাও যেতে দেবো না, যে পর্যন্ত আপনি নাই আমার মাথার মধ্যে একটা ঠোকা না মারছেন আমি রাস্তা ছাড়ুন না। কি উদ্ভট কথাবার্তা বলছে এগুলো? হ্যাঁ এই যাও দেখে যাও। দেখেন আপনি যতক্ষণ এমন কথা কইতেছেন ততক্ষণে কিন্তু মাথার মধ্যে একটা ঠোকা দিলেও পার। মহা ঝামেলায় পড়লাম তো। এই ড্রাইভার যাও তো। আরে কইলে না, আরে দাঁড়ান না, দাঁড়ান কইতাছি। আমি জানি ওই গাড়ি মালিকের বাড়িতে ঢুকছে, আমার যাইতে দেন কইতেছি। আরে বললাম না মালিকের হুকুম ছাড়া বাড়ির ভিতরে যাওয়া যাবে। আমি এনে দাঁড়াই আপনার মালিকের হুকুম লঙ্ঘন কি করে চালান কইতাছি। এই এই আরে কে তুমি? কিভাবে আমার বাড়িতে ঢুকলে কিভাবে? গাড়িতে করে একটা পোলাই বাড়িতে ঢুকছে। কই ওই এগুলো নাই। এই মেয়ে তুমি আমাকে ফলো করতে করতে বাসা অব্দি চলে আসছো, তুমি কি পাগল? এখনো পাগল হই নাই, কিন্তু আপনি যদি আমার মাথার মধ্যে একটা ঠোকা না দিছেন আমার মাথার মধ্যে তখন শিমু, আর তখন রাস্তায় মানুষজন আমার পাগল হই। এই মেয়ে কি আমার তোমার কথা বলতেছে রে? পাহাড় তুই মেয়েকে চিনিস? মার বলো না, আমি যখন বাইরে গিয়েছিলাম ওর সাথে আমার ধাক্কা লেগেছিল, আর তখন থেকে আমাকে ফলো করতে করতে বাসা অব্দি চলে আসছে। এখন যদি আমার মাথার মধ্যে একটা শিং উঠে তখন আবার কি হইব? তখন তো কেউ ভয় আমার ভিক্ষা দিব না। এই মেয়ে শোনো, এমনি একটা ঝামেলার মধ্যে আছে বুঝছো। আর একটা ঠোকা দিলে তো হয়ে যায়। আমার বাড়ির মধ্যে সব ঠোকাঠুকি কি শুরু হয়েছে? এই ফাদ যা তো একটা ঠোকা দিয়ে দে, আপদ বিদায় কর। এমনি তো হইব না, তখন রাস্তার মধ্যে আমার যেমন জোরে ঠোকা মারছেন ওরকম জোরে দেওয়া হয়। দেন ঠিক আছে, এখন ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আবার আমি শুনছি মাথায় মাথায় যারা দুইবার ঠোকা খায় ওর নাকি বন্ধু হয়ে যায়। তাহলে আজকে থেকে আপনার ওই বন্ধু। এই মেয়ে তুমি কি যাও তো, এমনি ঝামেলার মধ্যে আছে আমার বিরক্ত করতে। ভাব কত ঠিক আছে ঠিক আছে, আমার এমন বন্ধু দরকার নাই। আমি কি করবো কিছু ভাবছো? আরে থানাকে কিভাবে ম্যানেজ করবো সেটাই তো চিন্তা করছি। বাবা পুলিশ তো আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে বেরোতে একদম থানায় নিয়ে যাবে। পলাশ, এই পলাশ, এই তুই কি আঁকছো? তোর ছবি এদিকে কোন দিক দিয়ে আমার মতন দেখতে হইছে, যা ঠিক কর। আচ্ছা আচ্ছা শোন, আমি একটু দাঁড়াগলা দেখা করতে যাবো থানা, তুই আমার জিনিসপত্রগুলো তোর দোকানে রাখছিস, আমি ওন থেকে আয়োজন দেখি তুই সব ঠিক করে লাইছিস, বুঝছস? আচ্ছা ঠিক আছে শুরু কর। স্যার ব্যাপারটা একটু মানবিকভাবে বিবেচনা করবেন। আফটার অল আমি একজন সম্মানিত মানুষ। আপনার ছেলে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর সময় তার কি মনে ছিল না যে আমার বাবা একজন সম্মানিত মানুষ? ও তো আসলে কিছু করে না, একটা ভিক্ষুক ইচ্ছে করে ওর গাড়ির সামনে চলে এসছে, ও কোনো দোষ নেই তো স্যার। দেখুন সাহেব, আপনার ছেলে অপরাধ করেছে, শাস্তি ওকে পেতেই হবে। উকিলের জামিন নোটিশ ছাড়া আমরা আপনার ছেলেকে ছাড়তে পারবো না। আঙ্কেল কেমন আছে? আরে মা মিষ্টি, তুই আসছিস? আমি ভালো আছি, কিন্তু তোর তো এক সপ্তাহ যাবত কোনো খোঁজ খবরই নাই, কোথায় ছিলি? আমি তো এলাকায় থাকি, কিন্তু আপনার থানার সামনে তো ভয় লাগে। তোর আবার ভয়? আমি আছি না? আরে বন্ধু তুমি না, তুমি তোমার বন্ধু না। না না আমি তোমার বন্ধু। তা বুঝলাম, কিন্তু তুমি ভিতরে কি করো, কি করছো? আঙ্কেল আপনার কোলে কি করছে? মা মিষ্টি, তুই কি ওনাদেরকে চিনিস না? হ্যাঁ চিনি তো, ওই গতকালকে না, আমি অনেক আগে থেকে চিনি, ও তো আমার বন্ধু, মানে আমার বেস্ট ফ্রেন্ড। এবার তুই কি ওর সত্যিই বন্ধু? কিন্তু ওরে ভিতরে ঢুকাইছেন? তোর বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, একজন অসহায় মানুষের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা তুলে দিয়েছে, লোকটার অলরেডি পা ভেঙে। হায় হায় বন্ধু, তুমি তো কামটা একদম ঠিক করো নাই, একটা অসহায় মানুষের পা ভেঙে দিছো, এরকম একদম উচিত হয় নাই। বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আচ্ছা আঙ্কেল, ওই যে অ্যাক্সিডেন্ট করছে এটা কি কোনো সাক্ষী আছে, মানে কেউ কি সরাসরি দেখছে? দেখছে তো, কিন্তু স্যার মামলা তো করেনি। আপনি বারবার একই কথা বলছেন, মামলা হয়নি, মামলা হবে, মামলা করেনি, মামলা করবে, কিন্তু তাই বলে আমরা পুলিশ হয়তো আর একজন অপরাধীকে ছেড়ে দিতে পারি? স্যার একটা সুযোগ দেন না, আমরা প্রয়োজনে ওই ভিক্ষুকের সাথে কথা বলে একটা সমঝোতা করবো, কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আগে সমঝোতা করে নাও, তারপরে আমি ছেড়ে দেবো। আঙ্কেল একটা সুযোগ দেন না। ঠিক আছে, তুই বলছিস তাই ছেড়ে দিচ্ছি। মা শোনো, জি আঙ্কেল। দারোগা সাহেব তোমার কেমন আঙ্কেল, মানে তুমি বলাতেই সাথে সাথে আমাকে ছেড়ে দিলে। ও এটা তো মেলা বড় কাহিনী। এই দারোগা সাহেব আঙ্গ বস্তিতে ডাকাত মারতে গেছি, এরপর ডাকাতের দল তো আঙ্কেলে মারা ফেলতে চাইছিল, তখন আমি যাই বাঁচাইছি। এরপর থেকে দারোগা সাহেব আমার মেয়ের মতন আদর। তাহলে মা তুমি আমাদের একটা উপকার করো না? উপকার তো করলাম আঙ্কেল, এই যে জেল থেকে ছাড়ালে এলাম, এটা উপকার না? হ্যাঁ উপকার। আসলে আমাদের মানে বিপদটা তো এখনো কাটেনি, মানে যাকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই ফকিরটা না খুবই খারাপ। আর এটা তো কোনো ব্যাপারই, আপনি খালি ফকিরের সামনে আমার লয়ে যাবেন, এক চুরিতে সব শেষ করে। মা তাহলে চলো না আমরা একসাথে ওই লোকটার কাছে যাই। চল। চল। প্রতিমামা তুমি? আমি তো ভাবছি কেডা না কেডায়। কি ব্যাপার আপনারা?
আপনারা আইছেন কেন? আপনারা আবার কি চান? আমরা তোমার সাথে কথা বলতে আসছি। হ মামা, আমি ওকে লগেই আইছি, ও আমার পরিচিত। আমরা তো ক্ষতিপূরণ দিতে চাই, মানে ওনার কোনো দাবি আছে কিনা। এনে আবার দাবি কিসের? এই যে চিকিৎসার খরচ 10,000 টাকা, আর বরঞ্চ 2-3 হাজার টাকা একটু বাড়াই দিলেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। না না না, ওইসব 10-12 হাজার টাকায় কাজ হইব না। তোমার কত টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি দিচ্ছি, সমস্যা নেই। আমার একটা ফিল্ম বাড়ি লাগবে, আমার একটা গাড়ি লাগবে, আর একটা আরামদায়ক চাকরি লাগবে। আর এটা যদি না দেন তাই না মামলা। তুমি কি বলতেছো শুনছো? একটা অ্যাক্সিডেন্টের জন্য নাকি এত টাকা আমরা দিব? আমি মামলা দিন, দাঁড়িয়ে আসামি বাড়ানো। মামা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমিও দেখালো তুমি আমার বন্ধুরে কেন জেল খাটাও। ওই দারোগা আমার আঙ্কেল হয়, আমার সব কথা শোনে। তুই এদিকে তা গরিবের দুঃখ বুঝবি কিনা তা না, যে বড় লোকের দামানি করে। বন্ধু চলো, আমিও দেখালো এবারে কি করে। আমিও দেখি কেমনি দিন না সেটা পারছি। আচ্ছা, আমি কি এখন থেকে সত্যি সত্যি হইতে দেখি? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না না না, সমস্যা থাকবো কেন? এই 3 মানুষ বাপ মা নাই, বস্তিতে তো একই থাকতাম। এখন যদি বাইরে থাকি আমার তো বাঙালি। তুমি আমার ছেলের জন্য এত করেছো, এইটুকু তো তোমার জন্য আমরা করতেই পারি। আজকে থেকে এটা তোমার রুম, এখানে অ্যাটাচ বাথরুম আছে, আর তাছাড়া যদি তোমার কিছু লাগে আমাকে ডাকবা। এত সুন্দর বিছনা আমি ঘুমাবো? হ্যাঁ, এখন থেকে এটা তোমারই রুম। শোনো না, ওই ভিক্ষুকটাকে না কোনোভাবেই মামলা করতে দেওয়া যাবে না, মানে তুমি যেভাবে ওই তা ওইটা তো আটকাম, ওইটা তোমার কোনো চিন্তা করা লাগবে না। এসব চিন্তা আমার থেকে একদম বাইরে। অন্তাই তুমি যাও, আমার অনেক তুমি পাইছি। আচ্ছা ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসুন। বসো। কি খবর তোমার? ভালো স্যার। স্যার, আপনারা তো আমার ভুলেই গেছেন। আমার খুনি সে তো দিব্যি ঘুরে বেড়াইতেছে, এখনো ধরা পড়লো না। তোমার খুনি তুমি কি খুন হয়েছো নাকি? স্যার, একটুর জন্য কিন্তু বইয়েই গেছি না। মামলা করো। মামলা তো করোনি, আর তুমি তো বললে ওদের সঙ্গে নাকি একটা বোঝাপড়া করবে। কি বোঝাপড়া হয়নি? জি না স্যার, তাদের সাথে কোনো বোঝাপড়া হয় নাই। ঠিক আছে, আমি একবার ফোন দিয়ে কথা বলে দেখি তারা তোমার জরিমানাটা দিতে রাজি হয় কিনা। জি স্যার। আল্লাহ আল্লাহ করে সব ঝামেলা মিটমাট হয়ে গেলেই হয়। সেটা কার? থানা থেকে ফোন করলো। থানা থেকে ফোন করছে? আঙ্কেল, আপনি ফোনটা রিসিভ করে, আমি তো আছি, কোনো সমস্যা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন আপনি? ভালো তো থাকতে আর পারছি। স্যার কেন? আপনার ছেলের বাদী সে তখন থানায় আসছে আপনাদের নামে মামলা করতে। আপনারা না জরিমানার টাকাটা দিতে অস্বীকার করছেন। আঙ্কেল, আপনি আমার কাছে ফোনটা দেন, আমি কথা কই। হ্যালো আঙ্কেল, আমি মিষ্টি কইতেছি। মা বৃষ্টি, তুই তুই কি ওনার পাশেই আছিস? হ্যাঁ, আমি তো ওকে বাসায় থাকি। আচ্ছা, আপনি এক কাম করেন, ওই বধু মামুর একটু ফোনটা দেন তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। কি মামু, তোমার মরণের খুব শখ লাগছে তাই না? তুমি যে কি আকাম করতা সব কি ভুলে গেছো? কি কইতাছে সেসব উল্টা? তুমি যে ভিক্ষা করার পাশাপাশি গান্দা ব্যবসা করতা সব ভুলে গেলা? আমি কিন্তু কিছুই ভুলি নাই। আমি যদি এই কথা দারোগা সাহেবরে কইয়া দেই, তখন কিন্তু তোমার সারা জীবন জেলের ভাত খাওয়া লাগবে। তুমি থানা থেকে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো। তাহলে তোর ওই যে বড়লোক বন্ধু আর তার আব্বা দানরে বল আমার সাথে একটু জরিমানা নিয়ে কথা বল। মামু, এই তো লাইনে আইছো, তুমি কালকে আমার দেখা করো। ঠিক আছে। নেন স্যার। স্যার, আপনি আমার এখানে কি লিগে ডাকছেন এটা আমি বুঝতে পারছি। এই কথা কোনো লাভ নাই। আমার এক কথা একটাই ডাক, আমার একটা ভালো খেলার আর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিন। একটা থাপ্পড় মেরে জরিমানা বার করে দিই। তুই কিন্তু বেশি করতেছ মিষ্টি। আমি বেশি করতেছি তাই না? একটা সরল সোজা পোলা পাইয়া তুমি এত টাকা দাবি করবে, আমি কি চুপচাপ সহ্য করে দেখবো? তোর সহ্য করতে কইছে কে? শোনো, আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি। শোনেন, আমার একটাই কথা, আমার 5 লাখ টাকা লাগবে, 1 টাকা কম নিতে পারবো। কি 5 লাখ? হ, 5 লাখ। শোনো, 30,000 এক টাকা বেশি দিতে পারো। নেওয়া হলে নাও, নয়তো আগে কিছু করার নেই। বন্ধু চলো। আর কথাটা তো শেষ করতে দিবা। দেখবে ঠিকই আমার পিছন থেকে দেখো। কি করছিলে? কিছু না, ওই শুইতে যেতেছিলাম। মা ওই পাহাড় ভিক্ষুকের সাথে টাকা পয়সা দিয়ে সব মিটমাট করে ফেলেছে। কি বলেন আঙ্কেল? টাকা দিছে মানে? বন্ধু, তুমি কখন টাকা দিলা? আমার তো কিছু জানালে না। এই তো সন্ধ্যার সময় দিলাম, 5 লক্ষ টাকা দিয়ে। বন্ধু, তুমি সব কি কইতাছো? 5 লাখ টাকা দিছো মানে? তোমার এটা আমি কইছি 30,000 বেশি 1 টাকা দিবা না? শোনো, আমরা এসব নিয়ে সময় নষ্ট করতে চাই নাই, এই কারণে তাড়াতাড়ি ঝামেলা বিদায় করলাম। তুমি বড় একটা কাজ করো, এই বাসা থেকে চলে যাও। আমার কাজ শেষ মানে? হ্যাঁ, কাজই তো। ফাঁদকে যাতে পুলিশে না ধরে, আর তাছাড়া কোনো ঝামেলা হলে যাতে তুমি সামলাতে পারো, সেই কারণে তো তোমাকে আমরা এই বাসায় রেখে। তার মানে পুলিশ দারোগা আমার আঙ্কেল হয় দেখা আপনারা আপনাকে স্বার্থের লেগে আমার ব্যবহার করছেন? স্বার্থের জন্য ব্যবহার করতে যাবো কেন? তোমাকে এত ভালো জায়গায় থাকতে দিলাম, ভালো ভালো খেতে দিলাম, মানে এর জন্য তুমি আমাদের একটু উপকার করেছো। এই তো, তোমাকে তো ফ্রিতে কোনো কাজ করাইনি। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম আপনারা বড় লোক মানুষ। ঠিক আছে, সমস্যা নাই, আমি চলে যাম। আমি গেলাম। স্যার ব্যাপারটা কিভাবে যে আপনাকে বলিন, যেতে না যেতে আরেকটা অ্যাক্সিডেন্ট।
দেখেন, এর আগের বার তো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষের পা ভেঙে ফেলেছিল, আর এইবার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষকে মেরে ফেলেছে। সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি কখন যে আমার গাড়ির সামনে চলে আসছে। তাই না? বুঝতে পারো নাই? আমি পুলিশে এবার তোমার নামে মামলা দেবো। তুমি একজনকে খুন করেছো। কি ব্যাগটা খুব চেনা চেনা লাগছে, তাই না? জি স্যার, এই ব্যাগটা তো মিষ্টির ব্যাগ। এটা মিষ্টির ব্যাগ। স্যার ওকে একটু ডাকবেন স্যার, ওর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। সে তো আর এখানে আসতে পারবে না। আপনারা যদি চান তাহলে আপনাদেরকে ওর কাছে নিয়ে যেতে পারি। হ্যাঁ জি। ঠিক আছে। ঠিক আছে।